ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখতে পারছেন এখানে ভিউসের মিটারের এখানে দেখতে পারছেন আশ্চর্যবাদক একটা চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিলে ঠিক নিচে দেখতে পারছেন ঠিক এরকম একটি লেখা আসতেছে, দেখতে পারছেন টপ কন্টেন্টের এখানেও দেখেন কি যেন লেখা আসছে। তো এটা কি জন্য আসছে, কি কারণে আসছে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তারপর আমরা যখন যা স্ক্রল করে যখন আমরা ওয়াচ টাইম যে ওয়ার্কিং আর কি দেখতে পারছেন ওয়াচ টাইম আওয়ার্স, আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পারছেন এখানেও ঠিক একই চিহ্ন দেওয়া রয়েছে। ঠিক আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিনেও দেখতে পারছেন ঠিক একই রকম। তো দেখতে পারছেন টপ কন্টেন্টের এখানেও ঠিক এরকম একটা অপশন চলে আসছে, দেখতে পারছেন এখানে আশ্চর্যবাদক চিহ্ন। তো এখানে কি কোনো ভুল সেটিং আর কি প্রেস করার কারণে এটা হয়েছে কিনা সম্পূর্ণ কিছু আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়ে যান। সাধারণত যদি আপনি এই বিষয়টা ক্লিয়ার না হন তাহলে আপনি ওয়াইটি স্টুডিওতে এসে ভুলভাল সেটিং যদি আপনি ক্লিক করে আর কি নষ্ট করে ফেলে দেন আপনার চ্যানেলটি, তাহলে আপনার পরবর্তীতে আর কি আপনার লাইফটাকে স্যাটেলই করতে পারবেন না। তো আপনারা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে যেহেতু একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, যেহেতু আপনারা দেখছেন যে এখানে আসার পর অর্থাৎ আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে আসছেন আসার পরে অর্থাৎ এরকম দেখাচ্ছে, অর্থাৎ ওয়াচ টাইমের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন এখানে আমাদের কম্পিউটার ডিসপ্লেতেও দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে যে ওয়াচ টাইমের ক্ষেত্রেও ঠিক একই লেখা দেখাচ্ছে। ঠিক আমরা যে মোবাইলের যে ওয়াইটি স্টুডিওতেও ঠিক একই রকম দেখাচ্ছে। তো এটা কী জন্য আসছে, কী কারণে আসছে সেটা আমরা এখন ক্লিয়ার হব, আসলে কি মিস্টেক হয়েছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম, অর্থাৎ আমরা যখন এখানে যদি রিয়েল টাইমে যাই অর্থাৎ আমরা মোবাইলের ওয়াইটি স্টুডিওতে যখন আমরা রিয়েল টাইমে যাই, রিয়েল টাইমে ঠিক একই রকম দেখেন ইস্যু আসছে, দেখতে পাচ্ছেন ওয়ার ওয়ার্কিং অন দ্য ইস্যু, অর্থাৎ এই ইস্যুর জন্য তারা কাজ করতেছে। দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একই লেখা রয়েছে, অর্থাৎ এই লেখাটা। তো প্রত্যেকটা দেখতে পাচ্ছেন ওয়াচ টাইমের এই জায়গাতেও ঠিক একই রকম লেখা রয়েছে। তো এই লেখার অর্থটা কি করছে ইউটিউব, আসলে আমাদের চ্যানেলটা ঠিকঠাকভাবে থাকবে না চ্যানেলটা চলে যাবে সেটা আমরা এখন দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে আপনারা পরবর্তীতে আপনার টেনশন করতে হবে না। তো আমরা এই যে লেখাটা অর্থাৎ যেটা এখানে আসছে অর্থাৎ এখানে এটা আসলে কী জন্য আসছে সেটা আমরা এখন জেনে নেব। তো দেখতে পাচ্ছেন এখানেও ঠিক আমাদের মোবাইলের স্ক্রিনেও ঠিক এরকম লেখা আসছে। তো এখন আমরা জেনে নেব। তো আমরা চলে যাব একদম সোজা গুগল ট্রান্সলেটে, সাধারণত আমরা অনেকে আসি ইংলিশ কম বুঝি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা রিয়েল টাইমের ডাটার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমরা রিয়েল টাইম ডাটার জন্য সিস্টেমের সমস্যার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ রিয়েল টাইমের ডাটার জন্য তারা হচ্ছে সিস্টেমের হচ্ছে সম্মুখীন হচ্ছে বিভিন্ন সমস্যায়। এর ফলে ভিডিওর পারফরমেন্স ভুল ভিউ সংখ্যা দেখাচ্ছে, অর্থাৎ ভুল ভিউ সংখ্যা, তারপর হচ্ছে রিপোর্ট হতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি, অর্থাৎ যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়ে কাজ করছে। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ওয়াচ টাইমের এখানেও ঠিক এই লেখাটা আসছে, তারপর দেখতে পাচ্ছেন এখানে যে ভিউসের অপশনেও ঠিক এরকম লেখা আসছে, রিয়েল টাইমের এখানেও এই লেখাটা আসছে। অর্থাৎ ইউটিউব এই বিষয় নিয়ে কাজ করছে, এই কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর এরকম থাকবে না। অর্থাৎ আপনাদেরকে আমি আরও দুইটি চ্যানেলে আর কি দেখালাম, অর্থাৎ আমাদের এটি আরেকটি চ্যানেল আর এটা হচ্ছে আরেকটি চ্যানেল। অর্থাৎ আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনার চ্যানেলে হচ্ছে, অর্থাৎ আমার যে কয়টা চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে, অর্থাৎ যতগুলো চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে ঠিক এরকম লেখা আসছে, অর্থাৎ এরকম যে আর কি যে এরকম যে উই আর এক্সপিরিয়েন্স ইস্যু উইথ দ্য সিস্টেম ফর রিয়েল টাইম ডাটা, অর্থাৎ রিয়েল টাইম ডাটা তাদের হচ্ছে যে সমস্যা হয়েছে, অর্থাৎ যে কারেক্ট যে ভিউ সেটা তারা দেখাতে পারেনি। তারপরে এখানে যে আরও যে ওয়াচ টাইমটাও কারেক্ট তারা এখানে দেখাতে পারেনি, যার কারণে এটা আর কি দেখাচ্ছে। তো আপনারা এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, সেটিং কোনো কিছু পরিবর্তন করতে হবে না, আপনাদের এই সেটিংটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আপনাদের এই বিষয়টা আর কি আপনারা বুঝতে পারছেন আমি মনে করি, অর্থাৎ আপনাদের কোনো কিছুই করতে হবে না, ইউটিউব নিজেই আর কি এটা ঠিক করে দেবে, আপনাদের কোনো দুশ্চিন্তার কোনো বিষয় নেই। অর্থাৎ তাদের যে আপনারা যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটার সঠিক ভিউজটা এখানে দেখাইতে পারেনি, যার কারণে এখানে আশ্চর্যবাদক চিহ্নটা দিয়ে দিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইচএম এক্সপ্লেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।